আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আজকে আপনাদেরকে নিয়ে নতুন একটা রেসিপি ট্রাই করি। প্রথমেই আমি নিয়ে নিলাম লইট্টা মাছ, যেটা নর্মালি রান্না করলে আমার একদমই ভালো লাগে না, তাই আজকে আমি এটাকে ফ্রাই করব। প্রথমে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে রসুন বাটা, এবং তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে সয়া সস, মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো, এবং এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমবারের মতো ট্রাই করছি, জানি না কেমন হবে, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, একটু পরিমাণে জিরা এবং ধনিয়ার গুঁড়া। আর এই ভয়েসটা দিতে গিয়ে কি যে বিপদে পড়েছি, বারবার ঝামেলা হয়ে যাচ্ছিল কেটে কেটে, তারপরে আবার দিচ্ছি এই নিয়ে 5 বারের মতো। যেমন যাই হয়ে যাক না কেন, আজকে আমি এই ভয়েস আর কাটছি না, এভাবেই ভিডিওটা এডিট করবো, এবং আপনাদের যদি এটার মধ্যে কোনো রকমের ভুলভ্রান্তি ধরা পড়ে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর এটার মধ্যে আমি একটু পরিমাণে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, যেটা এই জিনিসটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে, এবং এটার মধ্যে তারপরে দিয়ে দিয়েছি ময়দা। তারপর একটু ভালো করে মাখতে গেলাম। আমি একটা হ্যান্ড গ্লাভস পরেছিলাম, হ্যান্ড গ্লাভসের অবস্থা কি দেখতেই পাচ্ছেন। তারপরে ক্যামেরা অফ করে আমি ভালো করে মেখে তারপরে ফিরে আসছি। ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এইখানে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু পরিমাণে তেল দিয়ে নিব। এই অল্প পরিমাণে তেলের মধ্যেই আমি মাছটাকে ভেজে নিব। চাইলে বিভিন্ন মশলার সাথে যখন আমরা মাছটাকে মেখে নিব, তখন আপনারা এটার মধ্যে একটু ডিম দিয়ে দিতে পারেন, তাতেও করে কিন্তু খাবারটা মজা লাগবে। তবে এই মাছটা কিন্তু আমাদের কাছে ভালোই লেগেছে, কিন্তু একটা জিনিস এই মাছটাকে ছাড়া যদি যেই রেসিপিটা আমি ট্রাই করছি, সম্পূর্ণ জিনিসপত্র ঠিকঠাক রেখে এই মাছটার বদলে যদি তেলাপিয়া মাছ দেয়া যেত, তাহলে আমার মনে হয় যে আরও অনেক বেশি মজা হতো। তবে নর্মালি খেতে যতটা খারাপ লাগে, এই রেসিপিটা করার পরে ততটা খারাপ লাগেনি, অনেকটাই মজা লেগেছে। তবে যেহেতু আমি এই মাছটা পছন্দ করি না, তাই আমার কাছে আহামরি খুব একটা ভালো লাগেনি। তবে বাসার অন্যান্য সবার কাছে খুবই ভালো লেগেছে, আর তার সাথে ঝটপট একটা মেয়োনিজ তৈরি করেছি। এখন এই জিনিসটা এনজয় করব।